১৯৪৫ সালের ১৫ আগস্ট ভারতের জলপাইগুড়িতে তখন শরতের এক স্নিগ্ধ ভোর। চারদিকে যুদ্ধের দামামা বাজলেও জনাব ইস্কান্দার মজুমদার এবং বেগম তৈয়েবা মজুমদারের পরিবারে তখন আনন্দের বন্যা। সেই ভোরেই জন্ম নিল এক ফুটফুটে কন্যা শিশু, মা বাবার মতোই দুধে আলতা গায়ের রং আর মায়াবী চোখ। মজুমদার পরিবারের এই তৃতীয় কন্যার আগমনে তখন খুশিতে আত্মহারা সবাই। জন্মের পর বাবা ইস্কন্দর মজুমদার তার নাম রাখলেন খালেদা খানম, কিন্তু বাড়িতে কি নামে ডাকা হবে তা নিয়ে চলল আনন্দমাখা প্রতিযোগিতা। পারিবারিক চিকিৎসক ডাক্তার অবনী চেয়েছিলেন তার নাম হোক শান্তি, বাবা আদর করে ডাকতে চাইলেন টিপসি, কিন্তু শেষ পর্যন্ত জয় হল মেজবোন বিউটির। বিউটির প্রিয় একটি মাটির পুতুল ছিল, যেটি কয়েকদিন আগেই ভেঙে যাওয়ায় সে খুব কান্নাকাটি করছিল। ছোট বোনকে দেখে বিউটি নিজের হারানো পুতুলের কথা ভুলে গেল এবং পরম আদরে বোনকে ডাকতে শুরু করল পুতুল নামে। সেই থেকে খালেদা জিয়ার ডাকনাম হয়ে গেল পুতুল। বেগম খালেদা জিয়ার মা তৈয়েবা মজুমদার ১৯৮৩ সালে এক আলাপচারিতায় মেয়ের জন্মস্মৃতি বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, পুতুলের জন্মের আগে যুদ্ধের খুব বিভীষিকা ছিল, মানুষ সবসময় যুদ্ধ নিয়ে আতঙ্কিত থাকত, কিন্তু আশ্চর্যের বিষয় হল পুতুলের জন্মের ঠিক পরপরই যেন যুদ্ধ থেমে গেল। সেই সময় প্রতিবেশীরা এবং ডাক্তার অবনী বলতেন এই মেয়েটি অত্যন্ত সৌভাগ্যবান। মেজবোন বিউটির কাছে তখন এই ছোট্ট বোনটিই ছিল রক্তমাংসের জীবন্ত এক খেলার সাথী। বেগম খালেদা জিয়ার বংশধারা অত্যন্ত গৌরবময়। পিতৃকুলের দিক থেকে তিনি আরব বংশোদ্ভূত। প্রায় ১০ পুরুষ আগে তার পূর্বপুরুষরা ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইয়েমেন থেকে এদেশে এসেছিলেন। প্রথমে তারা চট্টগ্রামের সাতকানিয়ায় বসবাস শুরু করেন, পরে ফেনীর ফুলগাজীতে স্থায়ী হন। অন্যদিকে মাতৃকুলের দিক থেকে তার পরিবার মীর জুমলার বংশধরের সাথে সম্পর্কিত। এক অদ্ভুত পারিবারিক সংযোগে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূর সম্পর্কের খালাতো বোনও ছিলেন। জলপাইগুড়িতে যখন তিনি জন্মেছিলেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়। সেখান থেকে ১৯৪৭ সালে যখন তার বাবা সপরিবারে দিনাজপুরে চলে আসেন, তখন পুতুলের বয়স মাত্র ২ বছর। ততদিনে তিনি আধো আধো বোল ফোটাতে শিখেছেন মা বাবা ডাকতে। হাঁটি হাঁটি পা পা করে চলা সেই ছোট্ট মেয়েটির শৈশব ও কৈশোর কাটে উত্তরবঙ্গের শান্ত স্নিগ্ধ জনপদ দিনাজপুরে। তৎকালীন পূর্ব পাকিস্তানের সেই ফাঁকা ও সবুজ ছায়াঘেরা পরিবেশে বড় হওয়া পুতুলই কালক্রমে হয়ে উঠেছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। জলপাইগুড়ির সেই শরতের ভোরে জন্ম নেওয়া পুতুল আজ দেশের এক অবিসংবাদিত নেত্রী। তার জন্মলগ্নে যে শান্তির বার্তা আর সৌভাগ্যের কথা প্রতিবেশীরা বলতেন, ইতিহাসের পাতায় তা বারবার প্রতিফলিত হয়েছে। এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মায়াবী সেই মেয়েটির জীবন আজ কোটি মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম। জলপাইগুড়ির সেই ছোট্ট পুতুল কিংবা দিনাজপুরের শান্ত স্নিগ্ধ পরিবেশে বেড়ে ওঠা সেই কিশোরী সময়ের পরিক্রমায় আজ তিনি দেশ ও রাজনীতির এক ইতিহাসের নাম। হারানো মাটির পুতুলের অভাব মেটাতে মেজবোনের দেওয়া সেই ডাকনামটি আজ কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার জায়গা করে নিয়েছে। যুদ্ধের বিভীষিকা থামিয়ে তার যে আগমনের কথা মা তৈয়েবা মজুমদার আজীবন মনে রেখেছিলেন, সেই সৌভাগ্যের পরশ তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনেও বারবার পেয়েছেন। দিনাজপুরের সেই ধুলোবালি মাখা সোনালী কৈশোর থেকে আজ দেশের শীর্ষ নেতৃত্বের আসনে আসীন হওয়া পর্যন্ত খালেদা জিয়ার প্রতিটি পদক্ষেপে মিশে আছে এক হার না মানা জীবনগাথা। শৈশবের সেই সারল্য আর আভিজাত্যের সংমিশ্রণই হয়তো তাকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। কালের চাকা ঘুরলেও জলপাইগুড়ির সেই শরতের ভোলে জ্বলে ওঠা মায়াবী প্রদীপটি আজও বাংলার কোটি মানুষের কাছে এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে জ্বলছে।